একবার এক শিক্ষক ক্লাসে এসে তার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলেন, ধরো তোমাদের কাছে ৮৬,৪০০ টাকা আছে, তোমরা কোথাও যাচ্ছ, এই পথিমধ্যে তোমাদের কাছ থেকে 10 টাকা কেউ চুরি করে নিয়ে গেল। এখন তোমরা কি করবে? তোমরা কি সেই 10 টাকার জন্য চোরের পিছনে ছুটবে, নাকি ৮৬,৩৯০ টাকা নিয়ে তুমি তোমার পথ দেখবে? ম্যাক্সিমাম স্টুডেন্টরাই এই অ্যান্সার দিল ৮৬,৩৯০ টাকা নিয়ে সে তার পথে চলে যাবে। শিক্ষক খুব খুশি হলেন এবং সবাইকে বললেন, তোমরা সঠিক আনসারটা দিয়েছো। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আসলে এরকম ব্যাপারটা হয় না। তখন স্টুডেন্টরা খুব আশ্চর্যভাবে জিজ্ঞেস করলেন, আসলেই কি তাই? এরকম কি হয় না? চলুন জানা যাক শিক্ষক কি আনসার দিলেন। আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যখন স্টুডেন্টরা তার শিক্ষককে এই প্রশ্ন করলেন যে স্যার কেন হচ্ছে এই জিনিসটা হয় না, তখন শিক্ষক বললেন, ম্যাক্সিমাম মানুষ আমরা যখন 10 টাকা চলে যায় চোরের পিছনে ছুটতে শুরু করি, চোরের পিছনে ছুটতে ছুটতে বাকি যে ৮৬,৩৯০ টাকা আছে সেটাও হারিয়ে ফেলি। এখানে ৮৬,৪০০ টাকা বলতে অ্যাকচুয়ালি একটা মানুষের সারাদিনের টোটাল সেকেন্ডকে বোঝানো হয়েছে। সারাদিনে আমরা মানুষরা এই 10 সেকেন্ডের কোনো ইভেন্টের কারণে, 10 সেকেন্ডের কোনো ঘটনার কারণে বা 10 সেকেন্ডের কোনো কথাকে কেন্দ্র করে বাকি মিনিট সেই বিষয়টা নিয়ে চিন্তা করতে থাকি, সেই বিষয়টা নিয়ে মাথা ঘামাই, সেই বিষয়টা নিয়ে এক্সজস্টেড হয়ে যায়, সেই বিষয়টা নিয়ে আমরা আর সামনে আগাতে পারি না। বাকি এই ৮৬,৩৯০ সেকেন্ড শুধুমাত্র ওই 10 সেকেন্ডের জন্য নষ্ট করি। সো আপনি আপনার সিদ্ধান্ত জানান, 10 সেকেন্ডের জন্য বাকি ৮৬,৩৯০ সেকেন্ডকে নষ্ট করবেন, নাকি 10 সেকেন্ডকে ভুলে গিয়ে ৮৬,৩৯০ মিনিটকে কাজে লাগিয়ে সামনে আগাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।